আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রুকুর রান্নার রেসিপি অ্যান্ড ব্লগে সবাইকে আবারও স্বাগতম। আজ আপনাদের ভাইয়া একটু আমাদেরকে ঘোরাতে নিয়ে যাচ্ছে বাইরে। মাওনা যাব ঘুরতে, একটু ঘোরাফেরা করব, আর কি করব তা আপনাদের মাঝে শেয়ার করব। খুবই ছোট্ট একটি ব্লগ করেছি আপনাদের জন্য। অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর অনেক কিছু আছে লাস্ট পর্যায়ে, তা দেখতে অবশ্যই পুরো ভিডিওটিতে চোখ রাখবেন। বাইকে করে আজ ঘুরতে নিয়ে যাচ্ছি, অন্য যে গাড়িতে উঠি না কেন বাইকে ওঠার মজাটাই আলাদা। বাইকে উঠলে খুবই ভালো লাগে। আমরা কিছু ঘোরাফেরা করে চলে আসছি, মার্কেটে চলে আসছি। সন্ধ্যাও হয়ে গেছে, মার্কেটও কিছু কেনাকাটা আছে, এখান থেকে সেরে নেব, কেনাকাটা করে নেব। এখানে আমরা হোন্ডার পার্কিং লটে পার্ক করে নিচ্ছি। এখন আমরা মার্কেটের দিকে চলে যাচ্ছি। আর সারাদিন শুধু ঘোরাফেরা খাওয়া দাওয়াই। চলে যাচ্ছি আমরা মার্কেটে। এখান থেকে আমার ছেলের জন্য কিছু কেনাকাটা করব। আমরা একটি দোকানের ভিতরে ঢুকে গেলাম, জুতার দোকানের ভিতরে। এখানে সব বয়সেরই মানুষের জুতা রয়েছে, ছোট বড়, মেয়েদের সবারই জুতা এখানে রয়েছে। এখান থেকে আমার ছেলে এক জোড়া জুতা পছন্দ করেছে, সে এটা পরে দেখবে এখন তার সাইজে হয় কিনা। তাকে পরিয়ে দিচ্ছি, দেখতেছে যে তার সাইজে হয় কিনা। তার সাইজে এই জুতোটি খুবই পারফেক্টভাবে হয়েছে, তারও পছন্দ হয়েছে, তাই আমরা এই জোড়া জুতা কিনে ফেললাম। সে বলছিল এই জোড়া জুতা সে পরেই যাবে, তার নানু বাড়িতে যাব আজ। এখান থেকে কিছু ঘোরাফেরা করে রাত্রে আমাদের ওইখানে দাওয়াত, আমরা ওইখানে যাব, আমার বাপের বাড়িতে যাব। কিনে নিয়েছি, সে ওই জোড়া জুতা পরেছে, আর তার পায়ে যে জোড়া জুতা ছিল সেটা প্যাকেট করে নিয়েছি। এখানে আমরা এই রেস্টুরেন্টে চলে যাচ্ছি, ফাস্টফুড রেস্টুরেন্টে চলে যাচ্ছি। এখানে হালকা পাতলা কিছু খেয়ে নেব এখান থেকে। এর মধ্যে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। চলে আসছি রেস্টুরেন্টের ভিতরে। এই রেস্টুরেন্টটা অল্প কয়েকদিন হয়েছে স্টার্ট করেছে, প্রথম আসিনি এই রেস্টুরেন্টে, আজই ফার্স্ট আসলাম আমার হাজব্যান্ডকে নিয়ে। খুবই ভালো একটা পরিবেশ। আমরা অর্ডার দিয়েছি, আধা ঘন্টার মাঝে তৈরি করে দিয়েছে। এখানে অর্ডার দিলে সঙ্গে সঙ্গে তৈরি করে দেয়, আগে থেকে তৈরি করা থাকে না, তো এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। সিটগুলো ভরাই ছিল, সামনের একটা খালি ছিল, সেখানে আমরা বসে পড়লাম। এখানে মেনু কার্ড এনে দিয়েছে, এখন আমরা আমাদের পছন্দের মতো অর্ডার করব। এখানে আমি বার্গার পছন্দ করেছি, এখন সে বার্গারই খাবে। আর জিসানকে বলেছি সে কি খাবে, সে বললো এগুলো খাবে না, সে লাচ্ছি খাবে।
তাহলে ঠিক আছে, তাকে লাচ্ছি অর্ডার করেছি তার জন্য একটি। চলে আসছে আমাদের অর্ডার। আধা ঘন্টা পরে, আধা ঘন্টা ওখানে বসেছিলাম, তো ঘোরাফেরা করেছিলাম বাহিরে। এখানে তাদের বারিন্দা আছে, ওটা আপনাদের দেখিয়ে দিব। সাথে ফ্রেঞ্চ ফ্রাইও দিয়েছে। আর তার লাচ্ছি এখনও আসেনি, একটু দেরি হবে, তৈরি করছে তার লাচ্ছি। আর বার্গারটা খেতে খুবই সুস্বাদু ছিল। আর নর্মালি যে বার্গার খাই সে থেকে এটা একটু সুস্বাদুই ছিল, মোটামুটি ভালোই ছিল। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে। এখন আমরা খেয়ে নিচ্ছি বার্গার। আমার ছেলে লাচ্ছির জন্য অপেক্ষা করছে, আমি বলছি এখান থেকে খাও। সে বলল না, আমি এখান থেকে খাবো না, আমাকে লাচ্ছি এনে দাও। বাচ্চা মানুষ তো আর বুঝে না, চলে আসে তার লাচ্ছি, সে এখান থেকে পায় না, খেতে পারে না, তাই তাকে নিচে নামিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। সে লাচ্ছি খেয়ে নিচ্ছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা হাত ধুইতে আসছি। আমি বললাম যে বারিন্দা বাহিরে, যেটা বারিন্দা, এখান থেকে বাহিরে আবার ভিউটা দেখতে পাওয়া যায়। খুবই ভালো লাগছে এখানে এসে আজ। আসল কথা হচ্ছে আমি বাপের বাড়ি যাব, তাই আমাদের এখানে নিয়ে আসছে, একটু ঘোরাফেরা করে তারপর আমাকে বাপের বাড়ি নিয়ে যাবে। আর আমার বাপের বাড়ি কাছেই, মাওনা। এখান থেকে চৌরাস্তা থেকে 15 টাকা ভাড়া লাগে। এখান থেকে বাপের বাড়ি আমাকে নিয়ে যাবে রাত্রেবেলা, সেও শ্বশুর বাড়িতে যাবে, তাই আমাদেরকে একসাথে নিয়ে আসছে বিকালবেলা। তো ঘোরাফেরা করে তারপর চলে যাব। এখন আমরা নিচে নেমে আসছি, মানে আমার ছেলেও যে হাওয়া মিঠাই খাবে, দুটো তাকে হাওয়া মিঠাই কিনে দিয়েছি। এই ছিল আমার বিকেল থেকে এ পর্যন্ত যা করলাম আপনাদের মাঝে শেয়ার করেছি। আমার এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, লাইক দিবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।